নমস্কার, কেমন আছেন সবাই? বং ফ্যামিলি এক্সপ্লোরের নতুন একটি ভিডিও আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ বৃহস্পতিবার হঠাৎই প্ল্যান করে ফেললাম কোথাও ঘুরতে যাওয়ার জন্য। তাই যেমন প্ল্যান তেমনই কাজ, বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে বীরচন্দ্রপুর একচক্রধাম। তাড়াতাড়ি চলে এলাম গ্যারেজে, পাপাই এখন গাড়িটা বের করছে। চলো রাস্তায় যেতে যেতে বাকি কথা হবে। এখন আমরা চলে এসেছি ইউনিয়ন বোর্ড মোড়। সাঁইথিয়া ইউনিয়ন বোর্ড মোড় থেকে আমরা ডান দিকে ঘুরে যাব সোজা। সামনেই আছে আমাদের ময়ূরাক্ষী নদীর ব্রিজ, যেটা আমরা নতুন ব্রিজ বলে থাকি। চলো দেখতে থাকো। तुमने जो है मांगा तो दिल ये हाजिर हो गया, तुमको माना मंजिल और मुसाफिर हो गया। तुमने जो है मांगा तो दिल ये हाजिर हो गया, तुमको माना मंजिल और मुसाफिर हो गया। আমরা ময়ূরাক্ষী নদীর খুব কাছাকাছি চলে এসেছি। সামনেই আছে ময়ূরাক্ষী নদী, আর আমাদের ঠিক বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে সাঁইথিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা চলে এসেছি ময়ূরাক্ষী ব্রিজের উপরে। सफर शुरू हो गया, हम सफर तू हो गया। लो सफर शुरू हो गया, मेरा हम सफर तू हो गया। সাঁইথিয়া থেকে বীরচন্দ্রপুরের দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার। মোটামুটি গুগলের টাইম অনুযায়ী 45 মিনিট লাগবে, কিন্তু আমাদের 1 ঘন্টার উপর সময় লেগেছে, কারণ আমরা রাস্তার মাঝখানে অনেকবার ব্রেক নিয়েছি, ড্রোন শট নিয়েছি। পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, সামনে ড্রোনের ভিডিও আসছে। तो सोचता दिल तुझको सुबह हो शाम है, इस कदर तू हर एक पल में मेरे शामिल हो गया। लो सफर शुरू हो गया, हम सफर तू हो गया। लो सफर शुरू हो गया, मेरा हम सफर तू हो गया। দুদিকে সবুজ মাঠ, আর তার মাঝখান দিয়ে রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি একচক্রধামের পথে। तू अगर मेरी ये हवाएं तेरी, तू अगर मेरी सारी राहें तेरी, तू अगर मेरी मैं हूँ तेरा। तू अगर मेरी ये उजाले तेरे, तू अगर मेरी दिल हवाले तेरे, तू अगर मेरी मैं हूँ तेरा। बेताब सा मोहब्बत का तू इनकलाब है, मेरा जहां तेरी बाहों में ख्वाब ख्वाब है। गहरा हुआ गहरा हुआ रंग आशिकी, गहरा हुआ गहरा हुआ
কেমন লাগলো ড্রোনের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সাথে সাথেই সন্ধে হয়ে এসছে, আমরা প্রায় পৌঁছে গেছি কাছাকাছি বিশ্বচন্দ্রপুরের। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বিশ্বচন্দ্রপুর একচক্রধামে পৌঁছে যাব। ওই যে দেখা যাচ্ছে ইস্কন মন্দির এবং নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান যাওয়ার প্রবেশদ্বারের তরুণ, অর্থাৎ আমরা বিশ্বচন্দ্রপুর পৌঁছে গেছি। এই রাস্তাটায় সোজা চলে যাচ্ছি ইস্কন মন্দির এবং নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানের মন্দির। প্রথমে আমরা ইস্কন মন্দিরে ঢুকবো, তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান অর্থাৎ তার সেই মূল মন্দিরটি দর্শন করতে যাব। বাঁ দিকে রয়েছে গাড়ি পার্কিং করার সুব্যবস্থা, এখানে অনেকগুলো গাড়ি পার্কিং করা রয়েছে, আমরাও পাশে পার্কিং করছি। বাইরে থেকে মন্দিরটি দেখতে অত্যন্ত সুন্দর লাগছে। আমরা এখন আছি মন্দিরের ঠিক সাইডে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব মন্দিরের মূল প্রবেশদ্বারের দিকে, যেটি দেখতে অত্যন্ত সুন্দর লাগে। সামনে একটি বড় এক চক্রের একটি ছবি আছে এবং দুদিকে দুটি বড় বড় ময়ূর, একটা অদ্ভুত সুন্দর দেখতে লাগে। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। মন্দিরে নামার সাথে সাথে আমার ছোট কন্যাটি আনন্দে আত্মহারা, ও কী করবে খুঁজে পাচ্ছে না, একাই চারদিকে ঘুরে বেড়াচ্ছে, কাউকে আর প্রয়োজন নেই মনে হচ্ছে ওকে। মেয়ে তো ছুটে বেড়াচ্ছে আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মূল প্রবেশদ্বারের দিকে। এটাই হচ্ছে সেই একচক্রধাম এবং ইস্কনের মূল মন্দিরটি। চলুন এবার আস্তে আস্তে আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করি। এই মন্দিরের ভিতরে ভিডিও করা কিন্তু নিষেধ আছে, তবুও আমরা লুকিয়ে লুকিয়ে কিছুটা ভিডিও করেছি। এই মন্দিরের ভিতরে প্রবেশ করলে এক অদ্ভুত শান্তি অনুভব করা যায়। সামনে আছে রাধা মাধব এবং নিত্যানন্দ মহাপ্রভু। বেশিক্ষণ তো ভিডিও করা গেল না, কারণ ওখানে সিকিউরিটি গার্ডগুলো নিষেধ করছে, আমরা তাই বেরিয়ে এলাম।